আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? দিস ইজ টেকনো পোভা নিও 2। এই ফোনটা বাংলাদেশে লঞ্চ হয়েছে 18,990 টাকায়। আর এই প্রাইসে আপনারা 11 জিবি র্যাম পাচ্ছেন, 7000 এমপিআর ব্যাটারি পাচ্ছেন, পাচ্ছেন প্যান্থার গেম ইঞ্জিন অ্যান্ড একটা গেমিং ডিজাইন। এছাড়াও এই ফোনটাতে আর কি কি ইন্টারেস্টিং বিষয় রয়েছে সেটা নিয়ে কথা বলবো আজকের ভিডিওতে। তো হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আমি রবিন, আপনারা দেখছেন মোবাইল বাড়ি। তো চলুন শুরু করা যাক। ফোনটার বক্স খুলে প্রথমে আপনারা পেয়ে যাবেন ফোনটা, তার ঠিক নিচেই আপনারা পেয়ে যাবেন একটা ওয়ারেন্টি কার্ড, একটা টিপিইউ কেস, একটা 18 ওয়াটের ফাস্ট অ্যাডাপ্টার, একটা টাইপ সি কেবল, তার সাথে একটা হেডফোনও কিন্তু আপনাদের এখানে দেওয়া হয়েছে। আর তার সাথে সিম এজেক্টর টুল তো পাচ্ছেনই। বক্সে হেডফোন দেওয়ার জন্য যেভাবে আমরা টেকনোকে ধন্যবাদ দিতে পারি, ঠিক সেইভাবে আমরা ধন্যবাদ দিতে চাই গাজীপুর চৌরাস্তার শাপলা ম্যানশনের সাদ্দাম টেলিকমকে, যারা আজকের এই ফোনটি আমাদের কাছে পাঠিয়েছে। টেকনোর যাবতীয় সব ফোন তাদের কাছে পেয়ে যাবেন। যদি মোবাইল বাড়ি কোডটি ইউজ করেন তাহলে 2000 টাকা সমপরিমাণের গিফট অফার আপনারা পেয়ে যাবেন। ডিসক্রিপশনে নাম্বার দিয়ে দিচ্ছি, তাদের পেজ লিঙ্ক দিয়ে দিচ্ছি। তাদের পেজেও কিন্তু আপনারা অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গায় থেকে। তো ফোনটা হাতে নিলে প্রথমে আপনাদের মনে হবে এটা অনেক বড় সড়ো একটা ফোন। 6.82 ইঞ্চ এটার ডিসপ্লে অ্যান্ড এই ফোনটা কিন্তু এক হাতে ইউজ করা অনেক ডিফিকাল্ট। অন্তত 2 হাত কিন্তু আপনাদের দরকার পড়বে। 2 হাত ইউজ করার আরেকটা রিজন হচ্ছে এটার ওয়েট। এটা কিন্তু মোটামুটি ভালো ওয়েট ফিল হয় হাতে, বিকজ অফ এইটার ভিতরে 7000 এমপিআর ব্যাটারি দেওয়া হয়েছে। ব্যাটারি নিয়ে আমরা ব্যাটারি সেকশনে আলোচনা করব। এখন যদি ফোনটার ওয়েট নিয়ে কথা বলি তাহলে আই থিঙ্ক এইটা 115 থেকে 120 গ্রাম। লেটস ওয়েট, আমরা দেখি এটা আসলে কত গ্রাম। ওয়াও, এটা কিন্তু 236 গ্রাম প্রায়। সো আপনারা দেখতেই পাচ্ছেন যে এইটার কিন্তু ওয়েট মোটামুটি ভালো। বাট ওয়েটটা আমরা ইজিলি ইগনোর করতে পারি বিকজ অফ এটাতে যে 7000 এমপিআর ব্যাটারি তারা ইউজ করেছে। ব্যাটারি নিয়ে প্রথমে আমি একটু কথা বলতে চাই, সেটা হচ্ছে এইটার ব্যাটারি ব্যাকআপ কিন্তু আউট অফ দ্য ওয়ার্ল্ড। সিরিয়াসলি, আমি এতদিনে যত ফোন ইউজ করেছি 5000 এমপিআর, 6000 এমপিআর, বাট এইটা একটা অন্য লেভেলের ব্যাকআপ দেয়। যেরকম নর্মাল ইউজ করি আমি ডেলি টু লাইফ, লাইক ভিডিও করি, গেম খেলি, আমি কিন্তু প্রচুর গেম খেলি ফোনে, তার সাথে আমি অনেক পরিমাণ ইউটিউবও দেখি। সো এত কিছু করার পরও এই ফোনটা আমাকে প্রায় 2.5 থেকে 3 দিন ব্যাকআপ দিয়ে দিচ্ছিল। সো যারা একটা ফোন খোঁজেন যে বাসায় দেবেন, সেই লেভেলের ব্যাটারি ব্যাকআপ লাগবে, এই ফোনটা কিন্তু আপনাদের জন্য। এবং তার সাথে এখানে আপনারা 18 ওয়াটের একটা ফাস্ট চার্জার পেয়ে যাচ্ছেন, যেটা দিয়েও ফোনটাকে চার্জ করতে যদিও আপনাদের প্রায় 2.5 ঘন্টার মতো সময় লেগে যাবে, বাট সেইটা আপনারা ইজিলি ইগনোর করতে পারবেন বিকজ অফ আপনারা সারা রাতের চার্জে ফালায় রাখবেন, দেন 2-3 দিন আপনাদের আর চার্জ দিতে হবে না। সো সেইটা অনেক বড় কোনো ইস্যু বলে আমার মনে হচ্ছে না। এছাড়া যদি ডিজাইন নিয়ে কথা বলি তাহলে আপনারা ফোনটার ব্যাক সাইডে তাকালেই বুঝতে পারবেন যে এইটা একটা গেমিং ভাইব দিচ্ছে। সাথে ক্যামেরার বটম সাইডে ছোট্ট করে প্যান্থার লেখা আছে। এর কারণ হতে পারে তারা এটাতে প্যান্থার গেমিং ইঞ্জিন নামক একটা অপশন দিছে অ্যান্ড গেমিং স্পেসেও কিন্তু প্যান্থারের একটা লোগো টাইপ মনে হয়, একটা গেমিং ভাইব আছে। সো 18,990 টাকায় আপনারা যে একটা গেমিং ভাইব পাচ্ছেন সেটা কিন্তু আমার কাছে ইন্টারেস্টিং মনে হয়েছে। অ্যান্ড এইটা একটা ফ্রেশ ডিজাইন বলে আমার মনে হচ্ছে। এই বাজেটে যতগুলো ফোন আপনারা দেখেন আপনাদের মনে হবে যে এই ফোনটা এইটার মতো লাগছে, এই ফোনটার ব্যাকসাইডটা এই ফোনের মতো লাগছে, অনেকটা কপি মনে হয় এক ব্র্যান্ড আরেক ব্র্যান্ডের কাছ থেকে। বাট এই ডিজাইনটা পুরোপুরি ফ্রেশ, যেটা আমার কাছে পার্সোনালি পছন্দ হয়েছে। অ্যান্ড আরেকটা ইন্টারেস্টিং ডিটেইল হচ্ছে এইটার কিন্তু ক্যামেরা বাম্প একদমই নাই। তার কারণে এটাকে যখন আপনারা কোথাও রাখবেন বা কোনো সার্ফেসে রাখবেন, এটা কিন্তু কোনো দিকে নড়বে চড়বে না। তো সেই দিক থেকে আমি এটাকে অবশ্যই ভালোর কাতারে ফেলবো। যদিও এটা প্লাস্টিক বিল্ডের একটা ফোন, সো ব্যাক সাইডে দাগ পড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে, তাই টিপিইউ কেসটা ব্যবহার করার একটা উপদেশ আপনাদের জন্য থাকবে। এছাড়া ফোনটার বটম সাইডে আপনারা স্পিকার গ্রিল পেয়ে যাচ্ছেন, একটা টাইপ সি পোর্ট পেয়ে যাচ্ছেন, একটা মাইক্রোফোন অ্যান্ড একটা হেডফোন জ্যাক। অ্যান্ড হেডফোন জ্যাক অনেক ইম্পর্টেন্ট। ফোনটার রাইট সাইডে আপনারা ভলিউম রকার অ্যান্ড পাওয়ার বাটন পেয়ে যাচ্ছেন। আর পাওয়ার বাটনে ইন্টিগ্রেট করে দেওয়া হয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা কিন্তু সুপার ফাস্ট ছিল। আমি যতবার দিচ্ছিলাম ততবারই আনলক করে দিচ্ছি। তার সাথে যখনই আমি ফিঙ্গারপ্রিন্ট দিয়ে আনলক করছিলাম একটা সুন্দর অ্যানিমেশন কিন্তু তাদের হাইওয়েস থেকে আমাকে দিচ্ছিল। আর তার সাথে তাদের যে উইজেটগুলো আছে যেটা তারা হোম স্ক্রিন ডেকোরেশনের জন্য ইউজ করে, সেইটাও কিন্তু একটা ভালো অ্যানিমেশন গিফট করে। সো আপনাদের কাছেও নিশ্চয়ই ভালো লাগবে, যেটা আমার কাছেও ভালো লেগেছে। এছাড়া লেফট সাইডে আপনারা একটা কমপ্লিট সিম ট্রে পাচ্ছেন, যেখানে দুটো সিম কার্ডের পাশাপাশি একটা মেমোরি কার্ডও কিন্তু আপনারা ইউজ করতে পারবেন। আর টপ সাইড পুরোটা ক্লিন পাচ্ছেন। এখানে একটা সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক কিন্তু আমি আশা করেছিলাম। অন্যদিকে স্পিকারের কথা যদি বলি তাহলে স্পিকার কিন্তু মোটামুটি ভালো লাউড ছিল, আমার কাছে পার্সোনালি পছন্দ হয়েছে। তারপরেও আমি একটা সাউন্ড ডেমো দিচ্ছি, আপনারা শোনেন অ্যান্ড ডিসাইড করেন যে এটার সাউন্ড কোয়ালিটি আপনার কাছে কেমন মনে হচ্ছে।
বাট যদি ডিসপ্লেতে আসে তাহলে 6.82 ইঞ্চির বিশাল পাঞ্চ হোল ডিসপ্লে পাচ্ছেন এইখানে, যেটা IPS LCD ডিসপ্লে অ্যান্ড HD প্লাস রেজলিউশনের, যার PPI দেওয়া হয়েছে 263 অ্যান্ড পিক ব্রাইটনেস 480 নিটস, যার কারণে ইনডোরে খুব ভালো কন্টেন্ট ওয়াচ করা যাচ্ছিল, কোনো প্রকার প্রবলেম হবে না, কোনো সাইড থেকে কোনো কালার শিফটিং অথবা কোনো অ্যাঙ্গেল ভিউতেও আপনাদের প্রবলেম হবে না। কন্টেন্ট ওয়াচিংও দারুণ ছিল, বড় ডিসপ্লে হওয়াতে অনেক দারুণ লাগে, তার সাথে পাঞ্চ হোলের কারণে একটা ফুল ভিউ এক্সপিরিয়েন্স কিন্তু আপনারা পাবেন। বাট খানিকটা সমস্যা হবে, আপনাদের আউটডোর ভিজিবিলিটিতে ডিরেক্ট সানলাইটে আপনাদের একটু স্ট্রাগল করতে হবে। এছাড়া কালার অ্যান্ড কন্ট্রাস্টের যে রেশিওটা সেটা কিন্তু আমার কাছে এটা ডিসপ্লেতে ভালো মনে হয়েছে। এবার যাক UI অ্যান্ড OS নিয়ে। এখানে আপনারা iOS 12.0 পাচ্ছেন, তার সাথে Android 12 আউট অফ দ্য বক্স পাচ্ছেন, যার কারণে এইটার যে সফটওয়্যার এক্সপিরিয়েন্স সেটা খুব ভালো ছিল। আর iOS কিন্তু অনেক ফিচার রিচ একটা UI, যার কারণে হালকা ল্যাগের দেখা আপনারা পাবেন। বাট এটা ডিসপ্লেতে 90 হার্জ রিফ্রেশ রেট থাকার কারণে এইটা কিন্তু অনেক স্মুথ ছিল, অনেক স্মুথ পারফর্ম করেছে এটার UIটা, যেটাও পার্সোনালি আমার কাছে অনেক ভালো লেগেছে। এই বাজেটে 90 হার্জ অনেক কম দেখা গেলেও এইটাতে যেহেতু দেওয়া আছে 90 হার্জটা কিন্তু খুব ভালোভাবেই কাজ করে। যখন আপনারা ইউজ করবেন ডে টু ডে লাইফে, আপনারা যখন অ্যাপ ওপেনিং করবেন তখন আপনারা বুঝতে পারবেন যে 90 হার্জটা কতটা কাজে লাগে, এটা কতটা ফোনটাকে স্মুথ করে তোলে। অ্যান্ড আই সোয়ার যদি আপনারা কেউ 90 হার্জ ইউজ করতে থাকেন আপনারা কিন্তু 60 হার্জে ব্যাক করতে পারবেন না, আপনার কাছে অনেক স্লো মনে হবে। সো আই হোপ এইটার যে সফটওয়্যার এক্সপিরিয়েন্সটা সেইটা আপনাকে হতাশ করবে না, আপনাদের কাছে ভালো লাগবে। কিন্তু এবার আসা যাক এইটার সবচেয়ে ইম্পর্টেন্ট সেকশন, এইটাকে যেটা বলে বিক্রি করা হচ্ছে এটার গেমিং সেকশনে অ্যান্ড এটার পারফরমেন্স সেকশন। টেকনো ক্লেম করছে এইখানে তারা প্যান্থার গেমিং ইঞ্জিন দিয়েছে, যেইটা তাদের গেমিং স্পেসে গেলে অনেকটা ভাইব কিন্তু আসে অ্যান্ড বোঝা যায়। আর এতে প্রসেসর হিসেবে পাচ্ছেন আপনারা Helio G85, যেটা একটা মিড বাজেটের প্রুভড প্রসেসর। অলরেডি G85 এ অনেক ফোন বাজারে এসেছে অ্যান্ড সবগুলোই কিন্তু মোটামুটি ভালো চলেছেও বাজারে। অ্যান্ড এইটাকে গরিবের গেমিং চিপসেট বলে জানা যায়, বাট এইটা একটু হায়ার বাজেটে আমার কাছে পার্সোনালি পছন্দ হয়নি। এখানে G88 অথবা স্ন্যাপড্রাগন 680 দিলে আমি আর একটু বেশি খুশি হতাম। বাট যদি আমি এইটার পারফরমেন্সের কথা বলি, এইটার যে প্যান্থার গেমিং ইঞ্জিন আছে তার সাথে এটার প্রসেসরের যে কম্বিনেশন সেইটাতে কিন্তু ভালো একটা আউটপুট এই ফোনটা দিতে পেরেছে। আমি বেশ কিছুক্ষণ পাবজি খেলেছেন, আমার যেটা মনে হচ্ছে যে লো গ্রাফিক্সে আপনারা এটাতে খুব ভালোভাবেই পাবজি খেলতে পারবেন, কোনো প্রকার স্টাটারিং ল্যাগ তেমন কিছু লক্ষ্য করবেন না। আর তার সাথে ফ্রি ফায়ার তো আপনারা ধুমসে খেলতে পারবেন। আর ভাই আরেকটা কথা, যদি কেউ ফ্রি ফায়ার খেলেন এটাতে 100% চার্জ নিয়ে যদি ফ্রি ফায়ার খেলতে বসেন আপনারা একটানা 4-5 ঘন্টা খেলতে পারবেন ভাই, সিরিয়াসলি। এটার ব্যাটারি ব্যাকআপও কিন্তু হিউজ, যার কারণে গেম খেলে অন্তত এইটাতে আপনারা শান্তি পাবেন, যারা ব্যাটারির জন্য আগে শান্তি পাইতেন না। সো এইটার যে প্রসেসর সেইটা মোটামুটি ভালো লেভেলের গেম আপনারা খেলতে পারবেন। আর নর্মাল যে গেমগুলো আছে লাইক সাবওয়ে সার্ফাস অ্যান্ড স্ম্যাশ হিট, এগুলোতে এই ফোনটা ইজিলি হ্যান্ডেল করছিল। সো আই হোপ যারা গেমিংয়ের জন্য একটা ফোন নিতে চাচ্ছেন এই ফোনটা আপনার জন্য খারাপ হবে না। এছাড়া যদি র্যাম রোম নিয়ে কথা বলি তাহলে এই ফোনটাতে আপনারা পেয়ে যাচ্ছেন 6GB র্যাম অ্যান্ড 128GB ইন্টারনাল স্টোরেজ। বাট এইটাতে ভার্চুয়ালি আপনারা আরও 5GB এক্সট্রা র্যাম বাড়াতে পারবেন। সো এইটাতে আপনারা 11GB র্যাম পেয়ে যাচ্ছেন, যদিও ওই 5GB এতটা ভালো কাজে লাগে না, 6GB কিন্তু আপনাদের মূল র্যাম পাচ্ছেন এই ফোনটাতে। এছাড়া ফোনটাতে আন্তত বেঞ্চমার্ক আমি রান করেছি, সেইটার স্কোরও আপনারা দেখে নিতে পারেন। Helio G85 এরকমই পারফর্ম করে, সো এইটাতে আমার বলার তেমন কিছু নাই। এবার যাক ক্যামেরা সেকশনে এখানে আপনারা দুইটা ক্যামেরা পাচ্ছেন রিয়ারে, একটা হচ্ছে 16 মেগাপিক্সেল অ্যান্ড আরেকটা হচ্ছে 2 মেগাপিক্সেল ডেপথ সেন্সর। আর ফ্রন্টে আপনারা পাচ্ছেন 8 মেগাপিক্সেল ক্যামেরা। টেলের মেন ক্যামেরা দিয়ে আপনারা বেশ কিছু ভালো ছবি তুলতে পারবেন। হোয়াইট ব্যালেন্স, কন্ট্রাস্ট রেশিও, কালার রেশিও সব কিছুই আমার কাছে পছন্দ হয়েছে। বাট ইনডোরে একটু নয়েজের দেখা আপনারা পাবেন, তো সেই দিকে আপনারা অবশ্যই লক্ষ্য রাখবেন। তারপর আমি বেশ কিছু ছবি আপনাদের উদ্দেশ্যে দিচ্ছি, আপনারা দেখতে পারেন অ্যান্ড ডিসাইড করতে পারেন যে এইটা রেয়ার ক্যামেরাটা আপনার কাছে কেমন মনে হয়েছে। যদি ফ্রন্ট ক্যামেরার কথা বলি তাহলে ফ্রন্ট ক্যামেরা আরেকটু ইমপ্রুভমেন্টের দরকার ছিল। এটা 8 মেগাপিক্সেল ক্যামেরা দিয়ে এতটা ভালো সেলফি আসছিল না। আমি বেশ কিছু সেলফিও আপনাদের উদ্দেশ্যে শেয়ার করছি, আপনারা দেখেন অ্যান্ড ডিসাইড করেন এটার সেলফি কেমন মনে হয়েছে। যদিও এটা একটা গেমিং সেন্ট্রিক ফোন, এটা কিন্তু ক্যামেরা সেন্ট্রিক ফোন না। যদি আপনাদের ক্যামেরার সেন্ট্রিক ফোন দরকার হয় এই বাজেটে অনেক ফোন রয়েছে। বাট যদি কেউ চান যে একটা বেসিক বা একটা ডিসেন্ট ক্যামেরা থাকবে অ্যান্ড তার সাথে একটা টপ লেভেল গেমিং থাকবে বাজেটের মধ্যে 20,000 টাকার নিচে, তাহলে এই ফোনটা আপনার জন্য।
সো এট দ্য এন্ড যদি আমি এই ফোনটার কিছু ভালো জিনিস অ্যান্ড খারাপ জিনিস আপনাদের সাথে শেয়ার করি, প্রথমে আমি ভালো জিনিস দিয়ে শুরু করব। এই ফোনটার একটা ইউনিক ডিজাইন আমার কাছে পছন্দ হয়েছে। 7000 এমপিআর ব্যাটারি, এটা একটা কি সেলিং পয়েন্ট অবশ্যই। আর তার সাথে এটার যে গেমিং পারফরমেন্স সেইটাও কিন্তু আমার কাছে পছন্দ হয়েছে। আর যদি আমি খারাপ লাগার বিষয় শেয়ার করি তাহলে বলবো যে এই ফোনটা অনেক ভারী মনে হয় হাতে, আর একটু মোটাও লাগে, যার কারণে অনেকক্ষণ ইউজ করলে একটু হাত ব্যথা আপনারা ফিল করবেন। অ্যান্ড তার সাথে ক্যামেরাটা যদি আরেকটু ইমপ্রুভ করা যেত তাহলে আমি অনেকটাই খুশি হতাম। সো আই হোপ আপনারা সব কিছুই বুঝতে পেরেছেন অ্যান্ড আপনাদের ফুল রিভিউটা অনেক কাজে এসেছে। সো যদি একটুও কাজে এসে থাকে তাহলে প্লিজ লাইক দিয়ে দেন, শেয়ার করে দেন, সাবস্ক্রাইব করে দেন। ভালো থেকে শুরু থাকেন, দেখা হবে পরে ভিডিওতে। টিল দেন, আল্লাহ হাফেজ।